আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া শুরু করেছেন। সাবমেরিন বেসড নিউক্লিয়ার অ্যাটাক করার হুমকি দিচ্ছেন। পাল্টা রাশিয়াও ছেড়ে দিতে নারাজ। রাশিয়া বলছে তাদেরকে বুঝে নেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত, অর্থাৎ আমেরিকাকে বুঝে নেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত একটু বিপাকে পড়েছে। তার কারণ তেল কোথা থেকে কিনবে, তেলের কি পরিস্থিতি। তেল রাশিয়া থেকে নিচ্ছিল, প্রায় 38% তেল ঘাটতি ছিল, রাশিয়া মেটাচ্ছিল, কম দামে তেল পাচ্ছিল। এই যে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে গেছে যে রাশিয়া থেকে তেল কিনতে যাওয়া সেটা ভারতের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। তার কারণ আমেরিকান প্রেসিডেন্ট হুমকি দিচ্ছেন যে ট্যারিফ 25%-এর পাশাপাশি একটা পেনাল্টি করা হবে। এই গোটা বিষয় নিয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনোভাবে রাশিয়াকে থামাতে না পেরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট তিনি একেবারে হুমকি দিয়ে হুঁশিয়ারি দেখে দিলেন যে যুদ্ধ শুরু হয়ে যাবে। এই গোটা পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে এই আশঙ্কা কিন্তু হচ্ছে। এবং এই আশঙ্কার মধ্যে একটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, এই দুটো টাইফুন, বিজনেস টাইফুন বা একেবারে বলা ভালো ইকোনমিক দিক থেকে দুটো শক্তিশালী, একেবারে সর্ববৃহৎ শক্তিশালী দেশ রাশিয়া এবং আমেরিকা, এই দুটো দেশের যদি যুদ্ধ বাঁধে তাহলে বিশ্ব অর্থনীতি একেবারে তলানিতে চলে যাবে। এছাড়াও এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যদি রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করে কোনোভাবে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে, তাহলে কোথা থেকে তেল কিনবে, বিকল্প ব্যবস্থা কি, এই গোটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং আলোচনা শুরুতে আমি যেটা বলবো, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রির তরফ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কোনোভাবেই কোনো বিজনেস ট্যারিফ চুক্তি বা কোনোভাবেই ট্যারিফ হুমকি রাশিয়ার জন্য কার্যকর নয়। পাশাপাশি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তার বেশ কয়েক বছর আগে থেকে শুরু হলেও একেবারে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প খুব ছক খাটিয়ে নিজেকে নোবেল প্রাইজ পাওয়ার জন্য প্রতিষ্ঠিত করার যে প্রক্রিয়া, ঠিক সেই কারণে এই যে যুদ্ধ, সেই যুদ্ধকে থামানোর চেষ্টা কিন্তু তিনি করছেন। যে মানুষটা ইরান ইসরায়েল যুদ্ধে একেবারে সক্রিয় ভূমিকা নিয়েছেন, আমেরিকার তরফ থেকে ইরানে হামলা করা হয়েছে, সেই মানুষটাই এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। ফলে এই যে ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের, সেইটা কিন্তু একটা অন্য আকার ধারণ করছে। তুগলকি শাসন বা এই যে ব্যক্তিত্ব, সেটা কিন্তু কোনোভাবে ভালো চোখে আর সাধারণ মানুষ দেখছে না, বা বিশ্বের যে বড় বড় নেতা তারা কিন্তু ভালো চোখে দেখছে না। এটা একটা পার্ট। কিন্তু যেটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এই রাশিয়া যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লো তার বেশ কয়েক বছর পর বর্তমানে ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে যুদ্ধ যাতে থেমে যায়। এই জন্য রাশিয়াকে বারবার করে চাপ দিচ্ছেন, রাশিয়াকে বিভিন্ন রকমভাবে চাপ দিচ্ছেন এবং রাশিয়াকে চাপে রাখার জন্য ভারতকে ব্যবসা বন্ধ করার জন্য হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। এইখানে যে বিষয়টা খুব সিগনিফিক্যান্ট, যে রাশিয়া কোনোভাবেই তাদের কিন্তু পরাধীন বা তাদের বশ্যতা স্বীকার করতে নারাজ। অর্থাৎ আমেরিকার সঙ্গে বাণিজ্য রাশিয়ার কম হলেও রাশিয়া কোনোভাবে হুঁশিয়ারি মেনে নিতে নারাজ। এই জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন। হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন সাবমেরিন বহাল একেবারে বজায় রাখা হবে। দুটো গুরুত্ব স্ট্র্যাটেজিক জায়গায় সাবমেরিন নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে নিউক্লিয়ার বেস সাবমেরিন যে কোনো সময় রাশিয়ার উপর হামলা শুরু হয়ে যেতে পারে, যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। রাশিয়া